হারুবাবু সন্ধ্যার সময় বাড়ি ফিরছেন। স্টেশন থেকে বাড়ি প্রায় আধ মাইল দূর। বেলাও প্রায় শেষ হয়ে এসেছে। হারুবাবু তাড়াতাড়ি পা চালিয়ে চলেছেন। তাঁর এক হাতে ব্যাগ আর এক হাতে ছাতা। চলতে চলতে হঠাৎ তাঁর মনে হলো কে যেন তার পেছন পেছন আসছে। তিনি আর চোখে তাকিয়ে দেখেন, সত্যি সত্যি কে যেন ঠিক তারই মতন হনহনিয়ে তাঁর পিছন পিছন আসছে। হারুবাবুর মনে কেমন ভয় হলো। চোর ডাকাত নয় তো? ওরে বাবা, সামনে ওই মাঠটা পার হওয়ার সময় একলা পেয়ে হঠাৎ যদি ঘাড়ের ওপর দু চার ঘা লাঠি কষিয়ে দেয়, তাহলেই তো গেছি। হারুবাবুর রোগা রোগা পা দুটো কাঁপতে কাঁপতে ছুটতে লাগলো, কিন্তু লোকটাও যে সঙ্গে সঙ্গে ছোটে। তখন হারুবাবু ভাবলেন, সোজা মাঠের ওপর দিয়ে গিয়ে কাজ নেই, বড় রাস্তা দিয়ে বদ্যিপাড়া ঘুরেই যাওয়া যাক, না হয় একটু হাঁটাই হলো। তিনি ফস করে ডান দিকের একটা গলির ভেতর ঢুকেই বকশিদের বেড়া টপকে এক দৌড়ে বড় রাস্তায় গিয়ে পড়লেন। উমা, সেই লোকটাও কি দুষ্টু! সেও দেখা দেখি ঠিক তেমনি করে বেপথ দিয়ে বড় রাস্তায় এসে হাজির। হারুবাবু ছাতাটাকে বেশ শক্ত করে আঁকড়ে ধরলেন। ভাবলেন, যা থাকে কপালে, কাছে আসতেই দু চার ঘা কষিয়ে দেব। হারুবাবুর মনে পড়ল, ছেলেবেলায় তিনি জিমন্যাস্টিক করতেন। দু তিনবার তিনি হাতের মাসল ফুলিয়ে দেখলেন এখনো শক্ত হয় কিনা। আর একটু সামনেই কালীবাড়ি। হারুবাবু তার কাছাকাছি আসতেই হঠাৎ রাস্তা ছেড়ে ঝোপ জঙ্গল ভেঙে প্রাণপণে ছুটতে লাগলেন। পেছনে পায়ের শব্দ শুনে বুঝতে পারলেন যে লোকটাও সঙ্গে সঙ্গে ছুটছে। এ কিন্তু ডাকাত না হয়ে যেতেই পারে না। হারুবাবুর হাত পা সব ঠান্ডা হয়ে আসতে লাগলো। কপালে বড় বড় ঘামের ফোঁটা দেখা দিল। এমন সময়ে হঠাৎ শোনা গেল সামনে ঘাটের পাশে বসে কারা যেন গল্প করছে। শোনা মাত্র হারুবাবুর মনে সাহস হলো। তিনি ধাঁ করে ছাতা বাগিয়ে সিংহ বিক্রমে ফিরে বললেন, তবে রে, আমি টের পাইনি বুঝি? ভালো চাস তো? কিন্তু লোকটির চেহারা দেখে হঠাৎ তার বক্তৃতার তেজ থেমে গেল। অত্যন্ত নিরীহ, রোগা, ভালো মানুষ গোছের লোকটি, ডাকাতের মতো একেবারেই নয়। হারুবাবু তখন একটু নরম মতন ধমক দিয়ে বললেন, খামোখা আমার পেছন পেছন ঘুরছ কেন হে? লোকটা অত্যন্ত ভয় পেয়ে আর থতমত খেয়ে বলল, ওই স্টেশনের বাবুটি যে বললেন আপনি বড়রাম বাবুর পাশের বাড়িতেই থাকেন, আপনার সঙ্গে গেলেই ঠিকমতো পৌঁছবো। তা আপনি কি বরাবর এই রকম করে বেঁকে চুরে চলেন নাকি? হারুবাবু ঠিক 1 মিনিট হাঁ করে তাকিয়ে থেকেও বলবার মতো কোনো জবাব খুঁজে পেলেন না। কাজেই ঘাড় হেঁট করে আবার সোজা পথে বাড়ি ফিরে চললেন।